আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন 48 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি, মাইক্রোটেকের একটা 2350 পিসিইউ, তার নিচে গ্রো ওয়াটের একটা 5 কিলো মেশিন, তার সাথে লং রান ব্র্যান্ডের দুইটা টিউবুলার প্লেটের ব্যাটারি। আমরা একটা গাড়ি মোটামুটি রেডি করতেছি। এই গাড়িটা আমরা একটু পরে ছেড়ে দিব। এখানে আমরা আজকে কুমিল্লাতে দুইটা সেটআপ পাঠাবো। একটা সেটআপ পাঠাবো কুমিল্লার 14 গ্রামে, সেখানে আরইসি 370 ওয়াটের 1500 ওয়াটের সোলার প্যানেল। আরইসি সোলার প্যানেলটা সিঙ্গাপুরের সোলার প্যানেল, আপনারা জানেন, মেড ইন সিঙ্গাপুর এবং ইম্পোর্টও করা হয় আরইসি প্যানেলগুলো সিঙ্গাপুর থেকে। যে প্যানেলগুলোর বর্ডারটা দেখতেছেন কালো, ব্ল্যাক কালারের বর্ডার এবং দেখতে একটু ছোট, এটাই হচ্ছে আরইসি সোলার প্যানেল, সিঙ্গাপুরের সোলার প্যানেল। এই আরইসি প্যানেলের সাথে আমরা দিব হচ্ছে মাইক্রোটেকের 2350 মডেলের 24 ভোল্টের একটা সোলার পিসিইউ এবং লং রান ব্র্যান্ডের দুইটা ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি। আর কুমিল্লার আরেকটা সেটআপ যাবে, সেটা হচ্ছে কুমিল্লার বুচ্চি গ্রামের পরে, বুচ্চির পরে বাজারটার নাম হচ্ছে বাংলা বাজার। কুমিল্লা বুচ্চির পরে বাংলা বাজারে আরেকটা সেটআপ আমরা একই গাড়িতে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 6টা কানাডিয়ান সোলার প্যানেল। এই প্যানেলটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল। এখানে 6টা সোলার প্যানেল, অর্থাৎ 3300 ওয়াটের কানাডিয়ান সোলার প্যানেল। কিন্তু এই প্যানেলের সাথে আমরা দিব গ্রো ওয়াটের 5 কিলো ওয়াট, অর্থাৎ 5000 ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার, এবং তার সাথে আমরা দিব লিথিয়াম ফসফেট ব্যাটারি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। এই যে সাদা কালারের যে ব্যাটারিটা দেখছেন ডিসপ্লে সহ, এটাই আমাদের 48 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি। এই ব্যাটারিগুলো হচ্ছে 4 কোনা যে লিথিয়ামের সেল আছে, 4 কোনা সেল দিয়ে তৈরি। এখানে মোট 16টা সেল আছে, অর্থাৎ এই ব্যাটারিটাতে 4000 সাইকেল আছে। আপনারা জানেন যে অ্যাভারেজে লিথিয়ামের 1000 সাইকেল দিয়ে আমরা 3 বছর ব্যবহার করতে পারি। যেহেতু 4 কোনা সেল, এগুলো 105 অ্যাম্পিয়ারের সেল, এই যেহেতু 4000 সাইকেল আছে, আমরা 3-4-12 বছর এই লিথিয়াম ব্যাটারিটা একটানা ব্যবহার করতে পারবো। এখানে কানাডিয়ান সোলার প্যানেলটা আমরা 3300 ওয়াটের দিছি, কিন্তু মেশিনটা দিছি 5000 ওয়াটের। অর্থাৎ উনার বাড়ি যেহেতু গ্রামের বাড়ি, এখানে অত বেশি লোড চলবে না। উনি চাইলে পরবর্তীতে যেন আরও 4টা সোলার প্যানেল, অর্থাৎ 2200 ওয়াটের সোলার প্যানেল পরবর্তীতে প্রয়োজন মনে করলে যাতে অ্যাড করতে পারে। মূলত তার ঘরে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এই কমন জিনিসগুলো তো চলবে। বাড়তি একটা জিনিস কন্টিনিউয়াসলি চলবে, সেটা হচ্ছে একটা 1.5 টনের ইনভার্টার এসি। আর পানির মোটর তো আছেই, এক গোড়া একটা পানির মোটর, এটা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা সবাই চালায়, ওটা কোনো বিষয় না। তো অর্থাৎ এখানে আমারে এই ভাইটা একজন প্রবাসী ভাই, উনি বাইরে থাকেন অলরেডি। 7 তারিখে ফ্লাইট, উনি চলে যাবেন। তো আপনারা জানেন যে আজকে 1 সপ্তাহ একটানা বৃষ্টি হচ্ছে ঢাকাতে। আমারে টাকা দিয়ে রাখছে আরও 1 সপ্তাহ আগে। আমি ফ্রেম ট্রেম, এই যে 5 এগুলো রেডি করে রাখছি, কিন্তু বৃষ্টির জন্য এই 1 সপ্তাহ ওয়েট করলাম। তো আজকে মোটামুটি বৃষ্টিটা কমার পরে আমরা এই দুইটা সেটআপই কুমিল্লা পাঠাই দিব, একটা 14 গ্রামে, একটা বুচ্চির পরে বাংলা বাজারে। তো এখানে ভাই আমারে যেটা বলছিলেন যে কফিল ভাই, আমি থাকি বাইরে, ঘরে আপনার ভাবি সারাদিন কাম কাজ করে, একটা এসি আমার অলওয়েজ চলবে। হ্যাঁ, তো অলওয়েজ বলতে দিনের বেলাতে তো আমাদের সোলার আছে, দিনের বেলাতে এসিটা সরাসরি সোলার থেকেই চলবে। এক্ষেত্রে তার কোনো বিল আসবে না, কারণ আপনারা জানেন যে একটা এসি প্রচুর পরিমাণে বিল টানে। এভারেজে 1.5 টনের একটা ইনভার্টার এসি 2000 থেকে 2200 ওয়াট লোড টানে। 2000 থেকে 2200 ওয়াট লোড টানা মানে ধরেন যে 20টা সিলিং ফ্যান চালানোর সমান লোড টানে। তো যেহেতু আমরা এটা হাইব্রিডের সেটআপ দিছি, এখানে গ্রো ওয়াটের 5 কিলো ওয়াটের মেশিন আছে। আপনারা জানেন যে গ্রো ওয়াটের 5 কিলো যে মেশিন, গ্রো ওয়াট মেশিনটা সোলার থেকে 100% আউটপুট ক্যাচ করে নিয়ে আসতে সক্ষম। এভারেজে আমরা যদি 3300 ওয়াট থেকে 80% হিসাব করি, আমাদের প্যানেল কানাডিয়ান প্যানেল 550-এর 6টা, 550 × 6 3300 ওয়াট ইন্টু 80% যদি আমরা হিসাব করি, এভারেজে আমাদের 2640 ওয়াট আসবে। তো গড়ে যদি আমরা 2000 ওয়াটও ধরি, তাতে করে মোটামুটি তিনি এসিটা চালাইতে পারবেন। আর এসি যদি না চলে, গড়ের আদার জিনিসগুলো তো চলবেই। এখন কথা হচ্ছে, যেহেতু কফিল ভাই সোলার প্যানেল কম দিছেন, এখানে যদি যখন মেঘ হবে বা বৃষ্টি হবে, যখন সোলার থেকে কম আসবে, তখন এসিটা কিভাবে চলবে? এসি এসির মতোই চলবে,
কিন্তু গ্রো ওয়াটের এই মেশিনগুলোতে আপনারা জানেন শেয়ারিং অপশান আছে, অর্থাৎ যদি পুরাটাই সোলার থেকে আসে, উনার যতটুকু লোড আছে ততটুকুই যদি সোলার থেকে আসে বা তার চাইতে বেশি যদি সোলার থেকে আসে, তাহলে সে ইলেকট্রিসিটিটাকে টাচ করবে না, অর্থাৎ ইলেকট্রিসিটিটাকে সে মানে ইউজই করবে না। সে অনলি সোলার প্যানেল থেকে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করে তার এসি, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যা কিছু চালাচ্ছে সেটা ডাইরেক্ট লোডে দিয়ে দিবে, অর্থাৎ সোলার থেকেই তার লোডগুলা ডাইরেক্ট চলবে, যার কারণে উনি যাই চালাক আর ইলেকট্রিসিটি বিলটা তার দিনের বেলাতে আসবে না। যদি তখন সোলার থেকে কম আসে কিন্তু ইনসাইডে লোড বেশি চলে, তাইলে সোলার থেকে যতটুকু আসতেছে ততটুকু আগে সে সোলার থেকে আউটপুট দেওয়ার পরে তার যদি 500 ওয়াট 1000 ওয়াট লোড শর্ট থাকে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে, অর্থাৎ প্রথমে অনলি সোলার থেকে যদি লোডের তুলনায় কম আসে তাহলে সোলার থেকে যা আসতেছে ফার্স্ট প্রায়োরিটি সেটা সোলার থেকে দিবে, বাড়তি তার যেটা ঘাটতি থাকবে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে। এখন যদি ওই সময়টাতে গ্রিড না থাকে, গ্রিডও যদি না থাকে তাহলে সে ব্যাটারির সাথে শেয়ার করবে, অর্থাৎ এই মেশিনটা সোলার এবং গ্রিড শেয়ার করতে পারে, সোলার এবং ব্যাটারিও শেয়ার করতে পারে। এখানে আমরা দিছি 48 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি। 48 ভোল্টের একটা 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারিতে ওয়াটেজ থাকে হলো 5000 ওয়াট। এভারেজে 48 ভোল্টের একটা ব্যাটারি থেকে আপনি 5000 ওয়াট পর্যন্ত চালাতে পারবেন। এখন ব্যাকআপ টাইমের হিসাবটা হচ্ছে দিনের বেলাতে তো আপনার সোলার আছে, যেহেতু হাইব্রিডের মেশিন আছে, দিনে আপনার ব্যাকআপ লাগতেছে না, সে সরাসরি সোলার থেকে চালাচ্ছে। ব্যাকআপটা লাগবে হলো আপনার রাত্রেবেলায়। রাত্রেবেলাতে যখন সোলারটা থাকবে না তখন সে গ্রিড থেকে আপনাকে আউটপুটটা দিবে, অর্থাৎ কারেন্ট থেকে সে আপনাকে চালাবে। যখন কারেন্ট চলে যাবে তখন সে আপনাকে ব্যাকআপ দিবে। এখন আপনাকে ব্যাকআপ টাইমটা হিসাব করতে হবে, কারণ দিনে সোলার ছিল, দিনে ব্যাকআপটা আপনার হিসাব করার দরকার নাই। সোলার থেকে যা খুশি মন চায় তা কিচ্ছা আপনি চালাতে পারেন, যতটুক আইতেছে অতটুক সোলার থেকে দিব, বাকিটা যায় শেয়ারিং করব, তাও আপনাকে চালানো বন্ধ করতে হবে না। কিন্তু যখন সোলার থাকতেছে না, রাত্রেবেলাতে আপনাকে ব্যাকআপটা হিসাব করতে হবে। 48 ভোল্টের এই লিথিয়াম ব্যাটারিতে 5000 ওয়াট আছে। আপনি যদি 1000 ওয়াট লোড চালান তাহলে আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। আপনি যদি 500 ওয়াট লোড চালান তাহলে আপনি 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। এখন আপনি যদি মনে করেন যে আমি 5000 ওয়াটের লোড চালাবো তাহলে আপনি অনলি 1 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর এখানে লং রানের যে 200 অ্যাম্পিয়ার ব্যাটারিগুলো দেখছেন, এটা দিব আমরা মাইক্রোটেকের 2350 এই মেশিনটার সাথে। মাইক্রোটেকের 2350 এই মেশিনটার সাথে দুইটা ব্যাটারি যদি আমরা দেই, এভারেজে 1000 ওয়াট লোডে ব্যাকআপের হিসাবটা একই। এখানে দুইটা ব্যাটারিতে 1000 ওয়াট লোড যদি উনি চালায় 2 ঘন্টা ব্যাকআপ পাবে, যেহেতু ব্যাটারি দুইটা। আর যদি 500 ওয়াট লোড চালায় তাহলে 4 ঘন্টা ব্যাকআপ পাবে। একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আপনারা অনেকে হাইব্রিডের সোলার সিস্টেম 5 কিলো 10 কিলো বা 3 কিলো অনেকেই করেন, কিন্তু আপনাদের বাসায় যে মিটারটা আছে এই মিটারটাতে দেখা গেছে যে 1 কিলো বা 2 কিলো লোড মানে অনুমতি নেওয়া আছে। সেই ক্ষেত্রে কি হয়, যখন ব্যাটারিকে চার্জ করার জন্য 50 অ্যাম্পিয়ার 30 অ্যাম্পিয়ারে টান দেয় তখন কিন্তু মিটারে ট্রিপ করে, মিটারটা হ্যাং হয়ে যায়, পড়ে যায়, আউটপুট দিতে পারে না। এই একটা কমন প্রবলেম সব জায়গাতে আমরা ফেস করি। আপনারা যারা 3 কিলো 5 কিলো এবং 10 কিলো হাইব্রিডের সোলার সেট আপ করবেন, বিদ্যুৎ অফিসে একটা অ্যাপ্লিকেশন দিয়া মিনিমাম 5 থেকে 6 কিলো ওয়াটের একটা মিটারের অনুমতি নিয়ে রাখবেন, অর্থাৎ এই মিটারটার ভিতর দিয়ে অ্যাট এ টাইম 5 কিলো ওয়াট ইলেকট্রিসিটি পাস হইতে পারবে। এখন আপনার মিটারের অনুমতি আছে 1 কিলো ওয়াট, আপনি যদি 5 কিলো ওয়াট মেশিন ইনস্টল করেন তাহলে তো টানের সাথে মিটারের আউটপুটটা দিতে পারবে না। মিটারে অনুমতি নিতে গেলে কোনো কিছু লাগে না, খালি একটা অ্যাপ্লিকেশন দিলে হয়, এবং মিটারে 1 কিলো জায়গা 3 কিলো 3 কিলো জায়গা 5 কিলো অনুমতি নিলে আপনার অতিরিক্ত কোনো ইলেকট্রিসিটি চার্জ বা অতিরিক্ত কোনো ইলেকট্রিসিটি বিলও আসবে না। যেটা আপনি ইউজ করবেন সেটাই আসবে, এক্সট্রা কোনো অতিরিক্ত চার্জ আসবে না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনার এলাকাতে লো ভোল্টেজ আছে কিনা। লোডশেডিংয়ের সাথে আরেকটা কমন প্রবলেম হচ্ছে লো ভোল্টেজ, অর্থাৎ আমাদের মেন লাইনে ভোল্টেজ হচ্ছে 220, দেখা গেল যে সন্ধ্যার পরে ভোল্টেজ 180-তে নেমে যায়। তো হাইব্রিডের সেট আপগুলোতে লো ভোল্টেজে ভালোভাবে কাজ করে না। যদি লো ভোল্টেজ থাকে অবশ্যই একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার দিয়ে দিতে হবে। ভোল্টেজ স্ট্যাবিলাইজারের কাজটা হলো, যদি ভোল্টেজ কম থাকে সেটাকে বাড়ায়া 220 ভোল্ট করবে, যদি ভোল্টেজ বেশি থাকে সেটাকে কমায়া 220 ভোল্টে রাখবে। অর্থাৎ স্ট্যাবিলাইজারের কাজ হলো ভোল্টেজটাকে স্টেবল করা, ঠিক রাখা। যদি লো ভোল্টেজের প্রবলেম থাকে বা হাই ভোল্টেজের প্রবলেম থাকে তাহলে ভোল্টেজ স্টেবিলাইজার দিবেন।
আপনার মিটারে যদি 1 কিলো বা 2 কিলো অনুমতি নেওয়া থাকে তাহলে সেটা আপনি যত কিলো সোলার সেট করবেন তার চাইতে আরও 1 কিলো বেশি অনুমতি নিয়ে রাখবেন। এবং সোলার প্যানেল, সোলারের যে সেট এই সেট কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা লিথিয়াম ব্যাটারি বিক্রি করে বেশিরভাগই চাইনিজ মেড গোল গোল যে সেলগুলো আছে, যেটাকে আমরা বোতলের মতো সেল বলি, এই সেলগুলো দিয়ে তৈরি লিথিয়াম ব্যাটারি বিক্রি করে। এগুলার দাম হলো কম। আর আমরা যে লিথিয়াম ব্যাটারি বিক্রি করি এটা হচ্ছে 4 কোনা সেল। এটা হলো 4000 সাইকেল। 4 কোনা যে লিথিয়ামের সেল থাকে এই সেলগুলা থাকে 4000 সাইকেল। আর গোল টাইপের লিথিয়ামের যে সেল থাকে এগুলাতে সাইকেল থাকে হলো মাত্র 1500 সাইকেল, বাট তারা স্টিকারে 5000 6000 সাইকেল লিখে বিক্রি করে। অর্থাৎ লিথিয়াম ব্যাটারির আমাদের বাংলাদেশের বিষয়টা এখনও অনেকে জানে না, যার জন্য তারা এই চুরিটা করতেছে। লিথিয়াম ব্যাটারি কেনার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন এবং 4 কোনা যেই সেল এই সেল দিয়ে বানানো লিথিয়াম ব্যাটারি কিনবেন। গোল গোল যে সেলগুলা, যেগুলা 20 এম্পিয়ারের সেল, গোল গোল সেল দিয়ে বানানো লিথিয়াম ব্যাটারিটা কম টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি সেটা কিনতে পারেন, কিন্তু সেটাতে 1500 সাইকেলের বেশি থাকে না। আপনি ইন্টারনেটে একটু লিথিয়াম ব্যাটারি নিয়ে গাটাগাটি করলে দেখবেন যে গোল সেলগুলোতে 1500 বেশি সাইকেল নাই। তো 1500 সাইকেল হলে সেটা সর্বোচ্চ 3 থেকে 5 বছর আপনি ব্যবহার করতে পারবেন, যেটা রাউন্ড সেল, অর্থাৎ যেটা রেডিমেড চায়না থেকে তৈরি করে নিয়ে আসে। ওটা খুলে দেখার কোনো অপশান আপনাকে দিবে না, কারণ খুলে দেখলে তো আপনি বুঝে গেলেন যে এটা সেলটা গোল, 1500 সাইকেলের বেশি নাই। ওরা 5000 6000 সাইকেলের একটা স্টিকার মাইরা মার্কেটে বিক্রি করতেছে। এই জিনিসটা আপনারা একটু বুঝে শুনে কিনবেন। লিথিয়াম ব্যাটারি চাইনিজ রেডিমেড যেগুলো ওরা ওইখান থেকে বানায় নিয়ে আসে সেটার তুলনায় আমাদের 4 কোনা সেলের যে লিথিয়াম ব্যাটারি, এটার সেলটা ইভি এর হইতে পারে, ক্যাটেলের হইতে পারে, বিওয়াইডির হইতে পারে। এই 3টা সেল গুগলে ঢুকে দেখবেন, ইভিএ, ক্যাটেল এবং বিওয়াইডি, এই সেলগুলো ভালো সেল। এবং এটার 4 কোনা যে সেলটা এটা মিনিমাম 4000 সাইকেল থেকে 6000 সাইকেল 10000 সাইকেলও আছে, বাট আমাদের এগুলো 105 এম্পিয়ার, এগুলাতে 4000 সাইকেল আছে। তো 4000 সাইকেল যেহেতু আমাদের লিথিয়াম ফসফেট ব্যাটারিতে আছে, আপনি 3-4-12 বছর ব্যবহার করতে পারবেন। আর যেগুলার গোল সেল 20 এম্পিয়ারের সেল, যেটা চায়না থেকে তৈরি করে নিয়ে আসে, এগুলো আপনি 3 থেকে 5 বছর ব্যবহার করতে পারবেন। তো 3 থেকে 5 বছর ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি কেনার চাইতে পানির টল টিউবুলার যে ব্যাটারি সেটা আরও ভালো আমার মতে। অর্থাৎ রাউন্ড গোল সেলে লিথিয়াম ব্যাটারি না কিনে আপনারা টল টিউবুলার ব্যাটারিটা কিনলে তুলনামূলকভাবে আপনি ভালো আউটপুটও পাবেন এবং আফটার সেল সার্ভিসেও আপনি এটা মানে ইউজ করার পরে 2-3 বছর পরে সেটা পানির ব্যাটারিটা আপনি বিক্রিও করতে পারবেন। লিথিয়াম যদি কিনেন মিনিমাম 4000 সাইকেল এবং 4 কোনা যে সেল, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অবশ্যই একটা ট্রাস্টেড শপ থেকে কিনবেন, কারণ বেশিরভাগই পুরাতন সেল দিয়ে অনেকে বানায় বিক্রি করে। কারণ পুরাতন এই লিথিয়াম সেলগুলা বা লিথিয়াম ব্যাটারিগুলো বিদেশে ইলেকট্রিক যে প্রাইভেট কারগুলো আছে গাড়িতে ইউজ করা হয়, তো তারা কিছুদিন ইউজ করার পরে বিক্রি করে দেয়। তো আমাদের বাংলাদেশে যারা আয়না বিক্রি করে তারা এই পুরাতন সেকেন্ড হ্যান্ড ইউজ করা সেল দিয়া বিক্রি করে, সেগুলো কিনবেন না। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সোলার প্যানেল। বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন নানান ধরনের ইম্পোর্টার বাইরে হয়েছে। লঞ্জি একটা সোলার প্যানেল আছে যেটা আমাদের বাংলাদেশের একেবারে কমন হয়ে গেছে, রাস্তাঘাটে পাওয়া যায়। এই লঞ্জি প্যানেলটা খালি 2 নাম্বার না, 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত বাইরে হয়েছে। কোনোটা অরিজিনাল সোলার প্যানেল, কোনটা ফ্যাক্টরি রিজেক্টেড সোলার প্যানেল, কোনটা মানে স্টিকার মারা সোলার প্যানেল। মানে আপনি যদি লঞ্চি সোলার প্যানেল কিনেন অলরেডি আপনি নিজেই বুঝবেন না যে মানে কোনটা আসল, কোনটা নকল, কোনটা স্টিকার মারা, কোনটা ফ্যাক্টরি রিজেক্টেড। সোলার প্যানেলটা একটু দেখে শুনে কিনবেন। এখানে আমরা যে সোলার প্যানেলটা দিছি এটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল, টিয়ার 1-এর একটা সোলার প্যানেল এবং টিয়ার 1-এর টপ 5টার ভিতরে একটা সোলার প্যানেল। টিয়ার 1-এ তো অনেকগুলো সোলার প্যানেল আছে, টপ ক্লাস 5টার ভিতরে একটা সোলার প্যানেল হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল। কানাডাটা এটা আমেরিকার একটা দেশ, সুতরাং এটা আমেরিকান স্ট্যান্ডার্ড মেনটেন করা একটা সোলার প্যানেল। একটা জিনিস মনে করেন আইফোন ফ্যাক্টরি চায়নায়, তারা চায়নাতে বানায়, কিন্তু আইফোনটা ইউএসের একটা প্রোডাক্ট, আমেরিকান একটা প্রোডাক্ট। তাইলে ওরা আমেরিকান যে রিকোয়ারমেন্ট, আমেরিকান যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের বাইরে আইফোন কখনো তৈরি করবে না। তো সোলার প্যানেলের ক্ষেত্রে কানাডিয়ান সোলার প্যানেলটা যেহেতু উত্তর আমেরিকার সম্ভবত একটা দেশ, আমি গত ভিডিওতে ভুলে ইউরোপ বলছিলাম, তো যাই হোক মানুষ মাত্রই ভুল হয়, ক্ষমা করবেন। তো উত্তর আমেরিকার একটা দেশ কানাডিয়ান সোলার প্যানেল, এটা খুব বাংলাদেশের একটা টপ ক্লাস সোলার প্যানেল।
অনেক ভালো ভালো সোলার প্যানেল বাংলাদেশে আছে, আমি বলি না যে শুধু এটাই ভালো, এর চাইতেও এরকম ভালো আরো অনেক আছে। কিন্তু যদি আপনি লঞ্জি মঞ্জি এগুলা কিনতে যাই অগোছালো অবস্থায় পড়ে যান, ডিসিশন দিতে না পারেন, তাহলে কানাডিয়ান সোলার প্যানেলটা কিনতে পারেন। এটা আমেরিকান একটা কোম্পানি এবং এটা টিয়ার 1-এর টপ 5টার ভিতরে একটা কোম্পানি, এবং মার্কেটে আমাদের বাংলাদেশের মার্কেটে এটার কপি আমার জানা মতে এখন পর্যন্ত আমি পাই নাই, মানে আসে নাই। যা আছে কানাডিয়ান সোলার প্যানেল জেনুইনটাই আছে। সুতরাং এই প্যানেলটা আপনারা কেনার চেষ্টা করতে পারেন। বাকিটা আপনার টাকা, আপনার ইনভেস্ট, আপনি কি কিনবেন সম্পূর্ণ আপনার ডিসিশন আপনার উপরে ডিপেন্ড করে। আমি জাস্ট কিছু ইনফরমেশন মাঝে মাঝে যতটুক পাই অতটুক আপনাদের সাথে শেয়ার করি, এর বাইরে আমার আর কিছুই করার নাই। অর্থাৎ আমার ক্ষমতাটা অনলি ইনফরমেশন দেওয়া পর্যন্ত, আর কেনার ডিসিশনটা আপনার নিজের, কারণ টাকাটা আপনার। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।